আপনার দৌড়েই আইতে আছে গেলে হাফটাই ধরবে মরে হাফটাই ধরবে এর মধ্যেই তোমার ঠিক করে শুনে ঘুমটা ভাঙিয়ে গেলে কাজ কি ওয়াজ কি হ্যাঁ আবার তোমার কই যে খাইতে খুশি খুশি করিয়া ওর মধ্যে দিমু দিয়ে দিমু এরকম গোটা এরপর গরম ভাত এর মধ্যে 2 চামচ কলজা ভুনা মাখিয়া আপনার যে কালে বানাইছে এই কালে মন কয় যে আপনার ওই যে হাট কলজা হ্যাঁ কলজার মানে মানের কলজা না দিয়া মানে উৎসুঙ্গর কলজা দিছে হেপিনে কথা কথা খালি লাভ দিয়ে ওঠেন খুব দিছি হেঁটেই কাল লাভ দিয়ে উঠছেন মায়ের প্যানের ভাই সেই রয়েছে মোর সবচেয়ে বড় শত্রু সেটাও যদি সুযোগ পায় মোর কলজেটা কাটটা কুটটা বুনা হইতে তার খাইবে ও আল্লাহ মার প্যানের ভাই যদি বুঝনে দুঃখটা না বোঝে তুমি যাবো কমবে আর আইছে ওই ঘরের ওই শত্রু প্রতিবেশী হে তোমারে ছাড়বে না ওরে মাবুদ হে যদি পারে ওই তাবিজ তোমার হরিয়া কবে যে করে শেষ করে দেয় হ্যাঁ কোনো ঠিক নেই এ আল্লাহ তুমি মোরে এই দুনিয়া কি দিকে পাঠাইছো এই সবার অত্যাচার সহ্য করার লাগিয়া আমি কি হরমু গলায় ফাঁস দিয়ে মরমু হয় হেয়ে করমু আর মরার আগে ওই যে জাত শত্রু ওইটারে ফাঁসাই দিয়ে যাবো ও তো মোরে চেনে না ওই কেডা 10 গ্রামের গরু ছাগলে যা ডরে পুরে একলগে পানি খায় মোরে তো চেনে না ও মা এই যে রেলগাড়িতে চালান শুরু করছো আর তো থামার নাম নাই মুই আলজেব্রা মুখস্থ করতেছিলাম তোমার এই সিল্লির সোডে হিয়ে কি আর পরন যায় এ সালে কে সেরি হাই তুই এখন দেখো মোরে আলাজি বে সমস্যা হাই হ্যাঁ তো দেখবি এই পেটে তোরে থুইয়া তোরে জন্ম দিয়া কষ্ট হইলে আমি ভুল করছি না তোরা তো চাও আমি মরলে তোরা খুশি হইস ও মা এটা আলজেব্রা না এটা অ্যালজেব্রা ইংরেজি একটা অঙ্ক মোর পরীক্ষা না হেলিকে মুখস্থ করতেছিলাম তোমার এই সিল্লির সোডে মুই এক কুলদা মুখস্থ করে আরেক কুলদা ফুরুত করে বাইরে আমি কও দি মোরে ওই সেটা কি একটু কও মুই কি কামু যা ওই যে মোর শত্রু ওই ফরিতে ডেসিকে যায় সব বেঞ্জালে হাঙ্কারাই তো ঘুমাইতে পারি নাই মাথা ব্যাদ নাই জোলার ব্যথা ওঠছে বরঞ্জ ব্যথা এই বেঞ্জালে একটু চোখটা লাগিয়ে আইছে আরে মাবু আসুকাকে লাফাই উঠছি মনে হয় রে ওই টিনের সালে ঠাডা পড়ছে হে পর দিই না একখানা আগলাই দিয়া শত্রু বোঝো না দেখছে এই কথাবার্তা কই না একটু আরামে শান্তিতে ঘুমাইতে লাগছি মোর শান্তিতে রগ টাকায় সয় না এই লেগে এই কামটা হচ্ছে মা তুমি এককালে ঠিক কাম করছো মুই এর রস্য মোল্লার ছোট নাতি তুমি খেলে এক ফির মরে কও মুই যে দিয়া মনি একলাসা হ্যাঁ লাগবে কিতে তোর মাই কি কম পারে হোক আজকে দিনের মতো যা দিয়েছি হেইটা সহ্য করতে পারে কি এই আগে দেখ একে তো খিদা লাগছে তুই পড়াটা শেষ কর ওই দিন বাচ্চারাই দিয়েই ওই পুতা কুকুর শব্দ আসতে কাম পায় না আমার ফেকের থুতার ভিতরে দিম কিন্তু গাছের উপরে উঠটা ওই কুক শব্দ দিতে একদম চুপ করে থাক 10টা বাজতে আসতে আমি স্কুলে যাবো ভাই আমার পাখি মাইন্ডার মাইন্ডারটা তুই জঙ্গলের মধ্যে খারাই ওকে দিয়া কি দাও ওকে দিয়া দেয়া হোক এই দিকে তোর পিন্ডে কি মোর ওই গ্যাদা বাগনিটা কি স্কুলের দিক যাইতে পারবে না পারবে শান্তি দিতে পারবে আমি আর কখনো এদিকে আমু না বাইরা জঙ্গলে গলে বাইরা তোরে কলম সিনা জহে কামড়াইয়ে তোর রক্ত যদি খাইয়া এলাই হ্যাঁ এখন টাস করিয়ে পড়িয়ে যাবি আনে আর যদি মরো তাহলে তো দোষ পারবে মোর কি গালে গনে হাত নামাইলি কে হাত রাখ জাগা মতো হাত রাখ মামা ভুলে গেছে আর এই জঙ্গলের মধ্যে জিন্দিগি তার আমি আমু না জঙ্গলে কি এই কথা কি মানে হাত চইয়ে বলতে আসো যে জঙ্গলে আর আমি না মোর ভাগ্নিকে আর ডিস্টার্ব দিবি না কসম করে কইতাছি ঠিক আছে মাইন্ডারটা কথা যাতে তোমার মনে থাকে যদি ভুলে যাও কইনাদের পাঁচরাই কলম পেটা গালিয়ে হলাম ওকালে এই কি যে
আছে কত পকেটে আছে কত দে যাই না কি যে দে ওই সখানে টাকা দে ফেরত দিয়ে দিব মানে এই কয়েকদিনের লোকে টাকা আওয়ার লগে লগে তোর টাকা আগে দিয়ে দিব দে 100 টাকা 20 খাওয়ার নাই 10 টাকা আমি আপনার 100 টাকা দিম কই থেকে মোর লাগে যদি টাউটারি করো হেলকম পকেটে করলাম হাত দিমু পকেটে যেন হাত মা দেওয়া লাগে দে দেখ পকেটে হাত দিয়ে দেখ দে বাইর কর কাকা এই যে এই 17টা হলো ইয়া প্রেম করতে হয়েছে মোর ভাগ্নিকে চেনো মটেল একমাত্র মটেল এই গ্রামের ভিতরে তুই এইসব নিজের কোনো সময় দেখছো বড় আয়নায় নিজেকে দেখছো আল্লাহকে তোর মা নাই আবার যদি তোকে কোনো দিন মানে কখনো যদি এখানে দেখছি পাঁচরাই কলম লাট্টু ফানা বার করে গেলাম মক্কালে এখনো খারাই রুস্ক এখন তোমায় 17টা হলো ইয়াইছে মোর ভাগ্নির লাগে প্রেম করতে আসছে দৌড়ালিকা মাইন্ডের ডা উডুরিয়া তুই দৌড় দুলি কিয়া পাঁচরাই তোর লাট্টু ফানা আসগো বাড়ি হরিয়া লাইতে মানে ফালতু গুড়া কারা জানি কোথার গো 17টা দিয়া ভাই চার বিস্কুট তো খাইতে পারবো মানে তুমি ভালোবেসে এ খারা কই থেকে আইলি কি হইছে এত হাঁপাইতেছস কে কি রে চেংরা এদিন কি হকর করে কড়েতেই দৌড়িয়ে এলু কত নিঃশ্বাসটা তো নিতে দিবি নাকি খালি গড় করে কথা কইতাছস আমি জমাটকে মরে যাবো হন তোরা কি আমার বন্ধু না আজকে একটা তোরা বিহিত করবি যদি তোরা বিহিত না করস আজকের পর থেকে তোর কিন্তু আমার বন্ধু না আজকে থেকে তোর শত্রু আমার আরে সেনা কি হয়েছে সেইটা আগে খুলি ক নাইলে আমরা বুঝবো কেমন করি ঠিকই তো আমার বন্ধু বান্ধবক দৌড়ে নি দিবে আর তুই মনে করছিস আমরা চুপ করে দেখবো ঘটনা কি সেটা আগত খুলি ক দেখ জুনাই তুই যেমন করে দৌড়ি আলু মনে হয় তো পাগলা কুত্তে দাবাত দিছে আগে থেকে তোকে একটা কথা কং যদি কুত্তে দাবাত দিয়ে থাকে তাহলে কিন্তু তুমি কুত্তে কিছু করার পার না পাগলা কুত্তে দৌড়ানি দিছে না আরে বেটা দৌড়ানি তো দিছে পরিশালা বুঝছ নাই লগে 200 টাকা ছিল ওইটাও রাইখা দিছে ওইটাই আমগা লাগায় জুড়া বইছে তোরা কি আমার বন্ধু না আজকে যদি ওর একটা বিহিত তোরা না করছস কালকের পর থেকে কিন্তু তকলকে আমার কোনো সম্পর্ক না বুঝছস না রংপুর তেছস না তুই রে নগদ রংপুর তোকে পাঠাই দিমু খালি এটা কইলাম তুই কার কথা কই সেটা তো আগত খুলি কবু আরে চেংরা তুই কটে গেছিলি সেইটা আগত ক আমি কই আসছিলাম না তোর বাড়ির পিছে আসছিলাম বুঝছস না আরে বেটা ওই ঝোপঝাড়ের রাস্তা দিয়ে আমি আইতে লইছিলাম আমার সময় ফোনে কথা কইতেছি উস্তা গা ফোনটা পড়ে গেছে গা খুশা পাইছি ব্যাটারিটা পাই নাই ব্যাটারিটা খুঁজতে কি করছি জঙ্গলের মধ্যে গেলাম জঙ্গলের মধ্যে যখন আমি খুঁজতেছি এর মধ্যে ধাপ করে পিছে তাকায় দেখি কি খাবাসের মতো খাড়া রয়েছে একজন কি হাতে একটা লাড়ি লইয়া কে ওই বরিশাইল্লা লাড়ি তো দুইটা পাড়ি দিছে লগে যে টাকাটা ছিল 200 হেডাও নিছে তারপরে আমি বেটা দৌড়ানি দিয়ে যে বাচ্চা এলাম এখন তোরা কি করবি না খালি ক আরে বেডা কারে মারমু এডে তো আগে ক্লিয়ার করবি নাকি কারে মারতে বাবু দোস্তাই মামু মামু কোন মামু ও জান্নাতির মামু বুঝছিস রাব্বি এই শালা নিশ্চয়ই জান্নাতির ঘরে জঙ্গলত যায় পলে পলে ও দেখবেন নাকছিল আর তখন ধরা খাইছে দিছে মার তারপরে ওই কুত্তের নাগান দৌড়ি আসছি ওই বেটা ওই তোক নাক মুই কইছং যে জান্নাতিক মুই পছন্দ করং গ্রামত এত চেংড়ি থাকতে তোক জান্নাতিরে পাছত ঘোরা নাকবে ওই বেটা মজা লস জানাদের ফার্স্ট বুকিং কে দিছে আমি দিছি আমার বুকিং শেষ হইব তারপর সেকেন্ড বুকিং হইলে সমস্যা কি বন্ধু না বন্ধু লে করুম কিন্তু আমি আগে আমার বুকিং শেষ কিনা লই আরে চ্যাংরা তুই তো ওর হিলের সমানও নয় ওর সাথে দাঁড়াইলে ওর সমান হবার গেলে তোকে তো একটা মই সাথে নিয়ে ঘোরা নাকবে তুই কি সারাদিন সাথে মই নিয়ে ঘুরবু এর পাশে পাশে তোর তো জানা দরকার নাই তোর তো বোঝা দরকার নাই ওই আমার কোমরের পিছে পিছে ঘুরে বুঝছ না আমি কি না একটা গ্যাঞ্জাম থেকে আইলাম আমারে বরিশালে মাইর দিও তোরা বরিশালের দৌড়বি মারবি মাইরের বদলে মাইর তা না করে কি তোরা আমার প্রেম প্রীতি ভালোবাসা লয়ে পড়ে আসস তোরা কি বন্ধু না তোরা দুজন আমার শত্রু কত হন আমার মনে হয় কি উপর তোরা বন্ধু আর ভিতরটা জীবন আমার বন্ধু ভাবছি নাই আজকের পর তোরা আমার বন্ধুরা বুঝছস না পুতুল কই যাচ্ছ আমার যেন মন চাইতেছে আমি হেন যাইতেছি হিটা দিয়ে আপনার কিতা আপনি করতে বো মুরগির মতো গড় চিপ করে জিম মারবার পারুন না জবের একটা কথা বলে দিলে 10টা না 5টা না তোমার একটা মাত্র দুলা ভাই
সে কি জানতে পারে না তুমি কোথায় যাচ্ছ, সুপথে যাচ্ছ না কুপথে যাচ্ছ? এসব কি বলছো তুমি? ও মায়া মায়া গোয়াইছে বেটাটা সুফতে না কুফতে আমার যে পথে মন চাই এই পথে যাইবাম, তাতে আপনার কি তা? হ্যাঁ শুনুন, এই যে আপনি যে সরকারটা আছে না, নিজের সরকার নিজে বয়ে বয়ে তেল দিন, আমার মাথা তত তেল দিবার না যে। আর খবরদার আমার যদি ফলো করবার নাম লইছুন তাহলে টেঙ্গি বেঙ্গল বাম। সে পুতুল, এটা কি বললা তুমি? আমি সরকার তেল দেবো মানে? আমার সরকার কোথায় পাইলে তুমি? আমার কি চরকা আছে নাকি? লিজের চরকার নেই বলে তো আমি তোমার সরকার তেল দিচ্ছি। তুমি কোথ যাচ্ছ না যাচ্ছ সেগুলো খেয়াল রাখতে হবে না? তুমি তো আমার শালি, পাশতে পারছো না নাকি? শুনুন দুলা ভাই, এই যে আমার এই সান্দিনটা মেলা বালা আছে, একটু যদি খালি বাতাস পাও বনবন 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 করে ঘুরবার পারে, বুঝছেন? আপনি নিজের সরকারটা ঠিক নাই, আপনি নিজের সরকারটা আপনি নিজে ঠিক করুন। তাহলে যদি না পারেন তাহলে কি তো করবেন জানুন, মানুষের একটা ডাল লই আইন না হে সরকারটার মধ্যে বয়ে বয়ে তেল দিন, বুঝছেন? কিন্তু আমার পিছনে কলকা ডিনারটা চেষ্টা করুন না যে, কারণ যে আমার পিছনে কলকা ডিনারে তারে কইলাম আমার পছন্দ না। সোনা পুতুল, তুমি মনে হয় পাশতে পারছো না, একদম মাইন্ডের ভিতরে সেট আপ করে নাও। আমি তোমার একমাত্র দুলা ভাই, ঠিক আছে? এ কারণে তোমার সরকারি তেল দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। কারণ তুমি কে? তুমি হয়েছে যে আমার একমাত্র শালী। তুমি আর তোমার বোন একই কোম্পানির প্রোডাক্ট, তাহলে এই প্রোডাক্টের খেয়াল রাখবে কে রাখবে? সেটা আমাকে রাখতে হবে না? সেজন্য আমি খেয়াল রাখছি। শোনো, তুমি যে ফুসুর ফুসুর করে বেড়াও, কার সাথে কথা বলো, এগুলো কিন্তু সব আমি টের পাই। কাউ কিছু বলছি না, তাই ভাবো না আমি আম্মা কিছু বলে দেবো না। যে কোনো মুহূর্তে কিন্তু আমি আম্মাকে বলে দেবো যে তুমি পুটুর পুটুর করে বেড়াচ্ছ। দুলা ভাই, আপনি সমস্যা কইলাম একটাই, খালি আঙ্গ বাইট ফেরা ফেরা খাইন আর গুডিবাজি হরুন। আর আপনার এই স্বভাবের লেগে আমার বুইন আপনার ফালায় তুই যে ডা শহর থাহে। শুনুন, কোন দুঃখে জাফ আপনারা বিয়া হরছিন আল্লাহ মাবুদ জানে। সে পুতুল, তুমি আমার শালি হ্যাঁ, কিন্তু এসব কথা বলতে পারো না, কোনোভাবে বলতে পারো না। তুমি ঠিক আছে, এটা আমার একটা দুর্বল সাইড, সেই জায়গা নিয়ে তুমি কথা বলবা কেন? কিসের জন্য বলছো তুমি এসব কথা? দুলা ভাই, আপনি হুদাকে আমি কে লেগে বিরক্তটা করতেছুন আমারে, আমার যেরম বিরক্ত করতেছুন আপনি নিজে তোরম অপমান হইতেছুন। আপনি কি লাজ লজ্জা বলতে কিচ্ছু তা নাই? হ্যাঁ শুনুন, আমার চোখের সামনে সরুন সরুন কইতাছি, খালি বিরক্ত করে। সে পুতুল, সে তুমি কিন্তু আমার দুর্বল পয়েন্টে আঘাত করছো, এটা কিন্তু ঠিক করছো না। হ্যাঁ, এটা কি কি বলতে চাচ্ছো তুমি? এটা কি তো বুঝতেছুন না আমি কি আপনার দুর্বল করেন তুই ইচ্ছার একটা কাম চাপাচ্ছি? আপনি তো হাত করে আমার রাজারে ফেসল করতেছুন। আপনার রাজারের ফেসল যদি আপনি না পারতেন তাহলে কি আপনি অপমানিত হইতেন? আপনার একটা সৎ বুদ্ধি দিন, আমার লগে ফেসল পাচ্ছি না ভাই না বড় দেহের কোনো কাম করুন। মামুর পিঠি, তুমি পাশতে পারোনি, কাক লাড়তে কাকে লাড়েছো? হ্যাঁ, তুমি কি ভাবেছো আমি কিসকে পাশিলে? তুমি করো, আমিও দেখছি। আরে বাপ রে বাপ, দাঁড়া, এই মশাটা যেন না ওঠে। মশাটার সাইজ দেখছিস তুই? এত বড় একটা মশা, বাঘের মতো দৌড়া কাটা। আমি কনফার্ম একটা ডেঙ্গু মশা। দেখছেন নি স্যার, আস্তে আস্তে ধরবি, ঠাড়ায় মারবি, মার দেখছেন নি স্যার, কামড় দিলে কিন্তু কনফার্ম ডেঙ্গু। দেখছেন নি স্যার, এতে কত বড় বেয়াত। আইনের মতো একজন গণ্যমান্য ব্যক্তির হাতে তোয়াক্কা করে না। এতে মানুষও চিনে না স্যার, এত অমানুষও চিনে না, ডাক্তারও চিনে না স্যার। এই হালার ফোতালা, আজকে তুই ডেঙ্গু আর ডেঙ্গু, আজকে এই ফটিকার কাছ থেকে তোরে কেউ বাঁচাইতে পারবো না। তোরে আমি দইরা আইনা নাকে টিপ দিয়া পুন্দে দিয়া রক্তটা বাইর করে খাইয়ে ফেলাম। কই বুঝতে দেই স্যার, একটা মশা মারতে পারো? স্যার এতটুকু পিছিয়ে তো দৌড়াইতে দৌড়াইতে আমার শরীরটা ব্যথা হয়ে গেছে। আচ্ছা স্যার, একটা কাজ করলে হয় না? আপনার কাছে যদি ইঞ্জেকশন আছে না? আছে তো। এই ইঞ্জেকশন দিয়ে মনে করেন যে একবারই রক্ত আইন না অফিসের সামনে যদি খাইতে দেই, তাহলে কি হয়, মশারা জানের রিক্স লইয়া যে নিজের জীবনের তোয়াক্কা করে আমগুলো কামড়াইতে আইব না, আর আমরাও হেতাকু পিছিয়ে দৌড়াইতে হইব না স্যার। তুই তো বুদ্ধিটা ভালোই দিছিস, এই চিন্তা তো আমার মাথায় আহে নাই। হ্যাঁ ফটকা, তোর মাথা থেকে তো মাঝে মাঝে খুব ভালো আইডিয়া আসে, ভালো লাগছে আমার। কিন্তু কথা হইল রক্ত, এই রক্ত পামু কই? স্যার
এই মশার হইল গিয়া আমরা প্রতিবেশী, আর আমরা বাড়ি ঘরের আশেপাশে হেতাগো বাড়ি ঘর। হেতারা মনে করেন যে আমার মতো গরিব মানুষের রক্ত পছন্দ করে না। এর মধ্যে ডেঙ্গু সেঙ্গু লেগে অভিজাত মশা। আমি শিওর স্যার, হেতারা আমনের রক্তে গাইতে আসছিল, হ্যাঁ আমনের রক্তে গাইতে আসছিল স্যার। ঠিক আছে, তুই কি আমার ডর দাইতেছিস নাকি? হ্যাঁ, ডর দিয়ে মুখের লেগে স্যার হেসা কইতাছি, আর আমি আপনার কম্পাউন্ডার না? আর আপনি কোনোদিন শুনছেন নি স্যার বস্তির মানুষের ডেঙ্গু সেঙ্গু হইতে? মনে করেন যে স্যার আপনার ডান পাশের আপটা আছে না, এখান থেকে মনে করেন ইঞ্জেকশনটা আছে, ইঞ্জেকশনটা গাই দিয়ে একবারই রক্ত এনে অফিসের সামনে খাইতে দেয়, তাইলে তো কিচ্ছা খতম। তাইলে একটা কাজ করি স্যার, মনে করেন আমরা ডাইন পাশের হাতের থেকে গাই দিয়ে মনে করেন একবারই রক্ত এনে যদি মশাগুলো দরজার সামনে খাইতে দেয়, তাহলে কিছু খতম। এখন কথা হইতেছে মশা বাইরেও আছে, মশা ভিতরেও আছে। এই মশা যদি আমারে তরে কামড়ায় তাহলে আমাকে বাঁচতে পারবো না, আর রোগীরে যদি কামড় দেয় সেকেন্ডের মধ্যে মরে যাইব। মামলা খাই যাবো কিন্তু। মশা মারার ব্যবস্থা কর, ভিতরে পরিষ্কার কর, এদিকে পরিষ্কার কর। ডেঙ্গু মশা চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে। আস্তে মার, আস্তে মার, আস্তে। ফোন আসলো। হ্যালো, হ্যালো, ওরে বাইসান বাইসান, কেডা আমার ফোনটা ধরছে? হ্যাঁ, ডাক্তার সাহেব নাহি? আপনার তো কোনো খোঁজ খবরই নাই গা। খোঁজ খবর থাকবো না কেন? সব ধরনের খোঁজ খবর আমার কাছে আছে। ব্যস্ত থাকি বুঝলা। আশেপাশে খালি রোগী আর রোগী, আর আমার চেম্বারে তো রোগীর লাইন লেগে আছে। এই রোগী নিয়েই আছি, এই রোগ বেলায় নিয়েই জীবন। ইস, ফাউন দালাপ আমার লগে করলে কিন্তু হইতো না। আমি দেখছি না আপনার চেম্বারে তো একটা মশা মাছিও ঢুহে না। তা ডাক্তার সাহেব, আপনার চেম্বারে কি আজকে অনেক রোগী নেই? তা রোগী কি আপনি মশা মাছি বয়ে বয়ে কি মশা মাছি মারতেছুন? পাটকা দিয়াটা খাওয়ার জিনিস হইলে চেহারা সুরা তুই শিখি নাকি অন্য কিছু হুকনা মুগনা টানতে আসো হইনে বই বইয়া? হ্যাঁ, চেহারা তো হইছে বান্দরের না হানে একটা। কেন একা একা বইব কেন? ডাক্তার সাহেব মেলা ব্যস্ত। কি তাহলে এত ব্যস্ত? ওমা এবার রুগী দেয় না। কিরম ডাফার একটা মিশা কথা কয়ে আলাইছো। হ্যাঁ বেটা,